নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আমি দেখতে খারাপ, আমি ভালো করে গুছিয়ে তো কথা বলতেই পারি না। আমার কাছে তো এত টাকা পয়সা নেই, তাহলে আমি জীবনে কিভাবে সফল হতে পারি? অথবা আমি তো একা, আমাকে পথ দেখানোর তো কেউ নেই। এরকম হাজার রকমের না যখন আপনার মাথায়, আপনার ভাবনায় বা আপনার মনে ভিড় করে আসে, তখনই আপনি কাজ করার শক্তি আর উদ্যম দুটোই হারিয়ে ফেলেন। এই কথাটি সবসময় মনে রাখবেন যে আপনাকে পথ দেখাবে আপনি নিজেই। অন্য কারো দেখানো পথে চলার কোনো প্রয়োজনই নেই আপনার, কারণ অন্য কেউ আপনাকে পথ কোনো দিন দেখাতেই পারবে না। তাই জীবনের সবটুকু না কে আপনি হ্যাঁ করে ফেলুন। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে বলুন, আপনিই সেরা, আপনিই পারবেন, আপনাকে পারতেই হবে। জীবনের সব নাকে, সব নেগেটিভ চিন্তা ভাবনাকে দূর করে দেওয়ার জন্য আপনাকে করতে হবে মাত্র একটি কাজ। আপনাকে আত্মদীপ জ্বালিয়ে রাখতে হবে। আত্মদীপ অর্থাৎ অন্তরের প্রদীপ। এই অন্তরের প্রদীপটি কিভাবে জ্বালাবেন? এই অন্তরের প্রদীপটি যদি জ্বালিয়ে রাখতে চান, তাহলে প্রথমে আপনার মনকে স্থির করতে হবে। হাওয়া দিলে যেমন প্রদীপ নিভে যায়, তেমনভাবেই যদি মন চঞ্চল হয়, তাহলে অন্তরে কখনোই আপনি আপনার প্রদীপটি জ্বালাতে পারবেন না। মনকে স্থির কিভাবে করবেন তার পথ দেখিয়ে গেছেন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর বলছেন, ঈশ্বর বাইরেও আছেন, আবার ভেতরেও আছেন। তিনি ভেতর থেকেই মনের নানান অবস্থা করছেন। ষড়চক্রকে যদি ভেদ করা যায়, তাহলেই জীবাত্মা পরমাত্মার সাথে এক হয়ে যায়, আর তারই তো নাম ঈশ্বর দর্শন। যেমন বাতাসে জল নড়লে তাতে প্রতিবিম্ব ভালো করে দেখা যায় না, তেমনি মন স্থির না হলে তাতে ভগবানের প্রকাশ হয় না। নিঃশ্বাস প্রশ্বাসের সাথেও মন চঞ্চল হয়ে যায়। সেই জন্যই যোগীরা আগে কুম্ভকের মধ্যে দিয়ে মন স্থির করে ভগবানের ধ্যান ও ধারণা করেন। কথাটাই, মন স্থির না হলে যোগ হয় না। যে পথেই যাও, যে কাজই করো, প্রথমে আগে মনকে স্থির করে নিতে হয়। মন যোগীর বশ, যোগী মনের বশ তো নয়। মন স্থির হলে বায়ু স্থির হয়, কুম্ভক হয়। আর এই কুম্ভক ভক্তিযোগেতেও যেমন হয়, ভাবেও তেমনি হয়। ভক্তিতে বায়ু স্থির হয়ে যায়, আবার ভাবেও বায়ু স্থির হয়। পুরাণ মতে বা ভক্তিশাস্ত্র বলে যে ঈশ্বরই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। তাকে অন্তরে এবং বাইরে দুভাবে পুজো করা যায়। ঠাকুর বলছেন, যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন, ততক্ষণ দেখবে সবই আছে, আর স্বপ্নবৎ বলার কোনো জো নেই। ঠিক যেমন নিচে আগুন জ্বালা আছে, তাই হাড়ির ভেতরে ডাল, ভাত, আলু, পটল সব টকবক করছে, লাফাচ্ছে, আর যেন বলছে, আমি আছি, আমি লাফাচ্ছি। শরীরটা যেন হাঁড়ি, মন আর বুদ্ধি হলো জল। ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন ডাল, ভাত, আলু, পটল এইসব। আর অহং যেন তাদের অভিমান, আমি টকবক করছি। আর আগুন হলো সচ্চিদানন্দ। ঠাকুরের আশীর্বাদ জগৎ সংসারের প্রত্যেকের প্রতি। ঠাকুর প্রত্যেকের উদ্দেশ্যে বলে গেছেন, তোমাদের চৈতন্য হোক। ঠাকুর বলছেন, মনের জোর বাড়াতে চাইলে তোমাদের অভিমান করতে হবে। তোমাদের বলতে হবে যে তুমি আমাকে সৃষ্টি করেছ, তাই তোমাকে দেখা তো দিতেই হবে। অলিতে বলে, একদিন এক রাত কাঁদলেই ঈশ্বর দর্শন হয়। সংসারেই থাকো আর যেখানেই থাকো, ঈশ্বর মনটি দেখেন। বিষাসক্ত মন হলো যেন ভিজে দেশলাই, যতই ঘষো তা জ্বলবে না। একলব্য মাটির দ্রোণ অর্থাৎ নিজের গুরুর মূর্তি সামনে রেখে বাণ শিক্ষা করেছিল, তোমরা এগিয়ে পড়ো। যেমন কাঠুরে এগিয়ে গিয়ে দেখেছিল চন্দন কাঠ, রূপোর খনি, সোনার খনি, আরও এগিয়ে গিয়ে সে দেখেছিল হিরে, মানিক, মুক্ত। তোমরা যদি এগিয়ে পড়তে পারো আর বিশ্বাস রাখতে পারো, তোমরাও খুঁজে পাবে তোমাদের জীবনের মানে। তোমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান, তাই ঈশ্বরের আশীর্বাদ রয়েছে প্রত্যেকের মাথায়। নির্ভয় নিশ্চিন্তে তোমরা শুধু তার উপরে বিশ্বাস রেখে এগিয়ে চলো। ঠাকুরের আশীর্বাদের হাত প্রত্যেকের মাথায় থাকুক।
প্রত্যেকের জীবন হোক উন্নত, সুন্দর এবং শান্ত। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।